কেউ এই পৃথিবীতে চিরকাল থাকবো না। কবি সুন্দর করে বলেন, আজ भी जाना कल भी जाना, जाना तो एक दिन है, जाने वाला सब जाएंगे, रहने वाला कौन है। আজকে যাই আগামীকাল যাই, অনন্তকালের সুনিশ্চিত সফরে আমাকে যাইতেই হবে, এতে কোনো সন্দেহ, কারো কোনো সন্দেহ আছে? এই কারণে দুনিয়ার হায়াতটা অত্যন্ত মূল্যবান। দুনিয়ার হায়াতটা অত্যন্ত কি মূল্যবান। এই মূল্যবান সময়কে যদি আমি, মূল্যবান সময়টাকে যদি আমি কাজে না লাগাইতে পারি, আখিরাতের জিন্দেগি শুরু হবে, কবরের জিন্দেগি শুরু হবে। আমার পস্তাতে পস্তাতে, আফসুস করতে করতে জীবনের কোনো কুল কিনারা থাকবে না। কিন্তু মরার পরে আফসুস করলে সেই আফসুসের কোনো ফায়দা হবে। কবি খুব সুন্দর করে বলেন, রুনে কে ওয়াক্ত রুয়া নেহি, वक्त जाने के बाद रोने से कोई फायदा नहीं। যখন কাদার সময়, তখন যদি আমরা না কাঁদি, সময় চলে গেলে কেঁদে কেঁদে হয়রান হব, কিন্তু এই কাদার ন্যূনতম কোনো ফায়দা হবে। বিদায় এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। কথা ঠিক না বেটি? আপনারা বলেন তো, আমরা যারা এই দুনিয়াতে মানুষ হিসাবে আসছি, আমরা কি আল্লাহ তাআলার কাছে আগে থেকেই দরখাস্ত করে আসছি, না তিনি আমাদেরকে দরখাস্ত ছাড়াই এই পৃথিবীতে মানুষ হিসাবে পাঠিয়েছেন? বলেন সবাই। দরখাস্ত ছাড়াই আমাদেরকে কি করছেন? মানুষ হিসাবে প্রেরণ করেছেন। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেই ফেলেছেন এবং আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন, তো আমার জীবনের একটা লক্ষ্য, উদ্দেশ্য, গরজ, মওজু থাকা উচিত। কথা ঠিক কি ঠিক না বলেন? আমরা বিবাহ করি কি জন্য? যেন আমাদের যৌবিক চাহিদা পূরণ করতে পারি। কথা ঠিক না বেঠিক? সন্তান যেন স্ত্রীর ঘর থেকে আমাদের সন্তান আসতে পারে, এই কারণে বিবাহ করি। বার্ধক্যের বয়সে আমার খেদমতের একজন সঙ্গী যেন হয়ে যায় এবং আমি দূর দূরান্ত থেকে আসলে আমাকে একটু বাদ বেড়ে দেওয়া, তারপরে আমার একটু খেদমত করা, তারপরে আমার কাপড়লতাগুলো ধুয়ে দেওয়া ইত্যাদি কারণে আমরা আমাদের পরিবারগুলোকে সাজাই। কথা ঠিক কি ঠিক না বলেন? আপনি বিবাহ করলেন, বউ আপনার খেদমত করে না, আপনার কোনো কথা শুনে না, এই বউকে কি আপনি রাখবেন? বলেন, কথা রাখবেন কেউ? কি জন্য রাখবেন না বলেন? যেই কারণে তাকে আমি আনছি, এই উদ্দেশ্য তাকে দিয়ে হচ্ছে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করে ক্ষান্ত হয়েছেন না, আশরাফুল মাখলুকাত হিসাবে, সৃষ্টির সেরা জীব হিসাবে যেই রব আমাদেরকে এই দুনিয়ার ভিতরে সৃজন করলেন, যেই মানুষগুলো সেই রবের কৃতজ্ঞতা আদায় করতে পারে না, সেই রবের কুদরতি কদমে সেজদা দিতে পারে না, এদের মতো কপাল পুরা দুর্ভাগা আল্লাহর জমিনে আর কেউ নাই। কথা ঠিক কি ঠিক না বলেন? আপনি মনে করতেছেন আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করছেন আপনাকে, সৃষ্টি করছেন আপনাকে এই দুনিয়াতে, তিনি শুধু সৃষ্টি করেই ক্ষান্ত হন নাই, আপনার প্রতিটা সেক্টরে সেক্টরে যা কিছু প্রয়োজন রব আপনাকে সাবলীলভাবে চাওয়ার আগেই সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন। কথা ঠিক কি ঠিক না বলেন? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই আমি মানুষদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন মানুষদেরকে আমি সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বলেন মানুষের যত প্রয়োজন এই দুনিয়াতে হয়েছে, সকল প্রয়োজনগুলো মিটানোর জন্য যা যা প্রয়োজন সব কিছু আমি রব কুদরতিভাবে আমার বান্দার জন্য বরাদ্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ কইতেন না? মাঝে মাঝে কিছু সুবহানাল্লাহ বাড়ির লাইকেও রাখে দিন, যে থয়ে হাইরা যায় বাড়িতে যায় কইবেন কিছু বকেটও জমায় ওরা একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি, দুনিয়ার ভিতরে যত সৃষ্টি আছে রব বলেন সকল সৃষ্টির চাইতে আমি উত্তম সৃষ্টি হিসাবে মানুষকে এই পৃথিবীতে আমি প্রেরণ করেছি। আশরাফুল মাখলুকাত,
আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা মানুষকে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন, শুধু যেন তেন ভাবে সৃষ্টি করেন নাই। আকরামাকুম, সম্মান দিয়ে রব আমাদেরকে সৃষ্টি করেছেন। এই যে রব আমাদেরকে সৃষ্টি করলেন, দুনিয়ার ভিতরে এমনি এমনি সৃষ্টি করেন নাই। রব আমাদের কাছে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর তিনি আমাদের কাছে একটি জিনিস চান, সেই জিনিসের নাম হলো বান্দাকে আমি সৃষ্টি করছি। বান্দার যখন যার আগে সব কিছু আমি দিছি, আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার মার গর্ভ থেকে নিয়ে এই জমিনে আসার আগ পর্যন্ত প্রতিটা মুহূর্ত মুহূর্ত বান্দা আমি তোমাকে নেয়ামত দিয়া ভরপুর করে দিছি। আমরা যখন আমাদের মায়ের উদরের মধ্যে আসলাম, আল্লাহ তাআলা বলেন তুমি যখন তোমার মায়ের উদরের ভিতরে আসলা, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি যখন তোমার মার গর্ভে যখন তুমি আসলা, তোমার মার রেহেমের ভিতরে যখন তুমি আসলা, আসার পরে তোমার মার রেহেম থেকে নিয়ে তোমাকে এই জমিনে ভূমিষ্ঠ করার আগ পর্যন্ত আমি রব প্রতিটা সেক্টরে সেক্টরে তুমি না আসার আগেই তোমার জন্য কুদরতিভাবে সকল কিছুর ব্যবস্থা আমি করেছি। সব কিছুর ব্যবস্থা যিনি করলেন তিনি কে? আসতে হয়ে গেছে, আরো জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ তাআলা বলেন বান্দা সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ বলেন এক ফোঁটা নাপাক পানি থেকে বান্দা আমি তোমাকে সৃজন করেছি। তোমার মার রেহেমের ভিতরে যখন তুমি আসলা, তোমাকে একটু নাপাক পানির ভিতর দিক থেকে আমি রব একটা রক্তের কুণ্ডলী বানাইয়া তোমাকে সৃষ্টি করেছি। তারপর গুস্তে বানাইলাম, তোমার হাতগুলো বানাইলাম, তোমার চোখ দিলাম, তোমার কান দিলাম, তোমার জবান দিলাম, তোমার ব্রেন দিলাম, চলার জন্য দুইটা পাও দিলাম, ব্যবহার করার জন্য দুইটা হাত দিলাম। আল্লাহ বলেন বান্দা তুমি তোমার দিকে একটু তাকায় দেখো, তোমাকে আমি যত সুন্দর করে বানাইছি পৃথিবীর আর কোনো সৃষ্টিকে আমি এতটা সুন্দর করে বানাই নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা ৩ এর ভিতরে একটা নয় দুইটা নয় চারটা কসম কাটছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। একটা নয় দুইটা নয় চারটা কসম খাওয়ার পর আল্লাহ তাআলা নিজে বলতেছেন বান্দা চারটা কসম খাওয়ার পর আমি বলতেছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন বান্দা অবয়ব সুন্দর এমন আকৃতি দিয়ে আমি তোমাকে বানাইছি, তুমি তোমার দিকে একটু তাকায় দেখো, তুমি নিজেই তো আশ্চর্য হয়ে যাইবা। কথা ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ বলেন বান্দা তোমাকে সেখানে বানায় আমি ক্ষান্ত হই নাই। তো তুমি যখন তোমার মায়ের গর্ভের ভিতরে 6 মাস হয়ে গেল, 6 মাস যখন তোমার মায়ের গর্ভের ভিতরে তুমি আসো, দুনিয়ার ভিতরে আসবা, দুনিয়ার ভিতরে আসলে এই ফিতনা ফাসাদের এই দুনিয়া যার জীবাণু ভরপুর যেই দুনিয়া, এই দুনিয়ার ভিতরে তুমি আসবা প্রতিষেধক হিসাবে আমি রব। তুমি দুনিয়াতে আসার 6 মাস আগে তোমার মায়ের 2টা স্তনের ভিতরে তোমার জন্য এমন প্রতিষেধক ঔষধ রাখছি, এমন দুগ্ধ আমি তোমার জন্য দিয়েছি, এটা পান করতে দেরি হবে। আল্লাহ বলেন তুমি না হলেও 1000 রোগ থেকে তোমাকে এই শাল দুধটা তোমাকে শেফা দিবে। কে দিল এগুলো? আমরা চাইছিলাম? এক কথা বলেন, আমরা কি এগুলো চাইছিলাম আল্লাহর কাছে? কোনো কিছুই চান না, চাইছি না আল্লাহর কাছে। চাওয়ার আগেই রব আমাদেরকে দান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে আমি আপনি আসলাম, আল্লাহর হুকুমে আমরা সকলেই আসলাম। আসার পরে আমাদের কি লাগবে না লাগবে দুনিয়ার কেউ বুঝে না।
আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার যা যা কিছু প্রয়োজন সব কিছু আমি রব তোমার জন্য তুমি চাওয়ার আগে আমি রব তোমার জন্য গায়বীভাবে ব্যবস্থা করে দিয়েছি। কি ব্যবস্থা করলেন? আমার মার বুকের স্থানের ভিতরে আল্লাহ তাআলা কুদরতিভাবে আমার জন্য এমন সুষম খাদ্যের ব্যবস্থা করে দিলেন, পৃথিবীর কোনো ডাক্তারের